too close. God, you can see that. I can't believe it. সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে ঘুরছে একটি ভয়ঙ্কর ভিডিও। সবার মুখে একই প্রশ্ন, অর্কার সঙ্গে খেলতে গিয়ে কি সত্যিই প্রাণ হারালেন জেসিকা রেডক্লিফ? হাজারো মানুষ পোস্ট দিচ্ছে RIP, চোখে জল, মনে শোক। কিন্তু যদি বলি এই ভাইরাল গল্পের পেছনে আছে এক অবিশ্বাস্য সত্য, তাহলে চমকে যাবেন না তো? Loyal as I was, he gave it everything. গল্পটা ছিল ঠিক সিনেমার মতো। শোনা যায় জেসিকা রেডক্লিফ নামে এক তরুণী ট্রেনার ছিলেন। ছোটবেলায় আহত একটি অর্কা, যাকে আমরা কিলার হোয়েল বলি, তিনি নাকি উদ্ধার করেছিলেন সমুদ্র থেকে। নিজের সন্তানের মতো লালন পালন, খাওয়ানো, ট্রেনিং সবই করতেন তিনি। তাদের মধ্যে নাকি এমন এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল যা বিশ্বাস করাই কঠিন। মানুষ বলতো অর্কা যেন তার পরিবারেরই একজন সদস্য। কিন্তু সেই বন্ধন ভেঙে গেল এক ভয়ঙ্কর দিনে। একটি মেরিন পার্কের শো চলছিল দর্শকদের সামনে। হঠাৎ করেই অর্কা আক্রমণ করল জেসিকাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ হারালেন তিনি। দর্শকেরা আতঙ্কে চিৎকার করতে লাগল। রেস্কিউ টিম ছুটে এলেও কিছুই করতে পারেনি। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত সবাই বাকরুদ্ধ। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। মানুষ আবেগে লিখল, কি দুঃখের ঘটনা, রিপ জেসিকা রেডক্লিফ। কিন্তু কিছুদিন পর সামনে এলো আসল সত্য। ডিজিটাল ফরেনসিক টিম ও একাধিক ফ্যাক্ট চেকার খুঁজে বের করল পুরো ঘটনাটাই মিথ্যা। হ্যাঁ, একেবারে বানানো গল্প। ভিডিওতে যে মেরিন পার্ক দেখানো হয়েছে বাস্তবে তার অস্তিত্বই নেই। জেসিকা র্যাডক্লিফ নামে কোনো ট্রেনারের নাম কখনো কোনো অফিসিয়াল রেকর্ডে পাওয়া যায়নি। এমনকি কোনো নিউজ রিপোর্ট, কোনো অভিযোগ কিছুই নেই। আসলে পুরো ভিডিওই AI জেনারেটেড। অত্যাধুনিক টুল ব্যবহার করে এমনভাবে বানানো হয়েছে যেন মনে হয় সত্যিকারের ভিডিও। চেহারার অভিব্যক্তি, পানির ঢেউ, ভিড়ের চিৎকার সবই নকল। অবিশ্বাস্য, তাই না? তাহলে প্রশ্ন হলো, মানুষ এত সহজে কেন এই ভুয়া ভিডিও বিশ্বাস করল? এর কারণ, বাস্তবেও আগে এরকম ঘটনা ঘটেছে। বিশ্বের নানা দেশে মেরিন পার্কে অর্কা ট্রেনাররা প্রাণ হারিয়েছেন। যেমন 2010 সালে আমেরিকার অরল্যান্ডোতে টিলিকাম নামে এক অর্কা তার ট্রেনারকে টেনে নিয়ে গিয়েছিল পানির নিচে। পুরো পৃথিবী সেই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক সেই ধরনের বাস্তব ঘটনার কিছু অংশ, ছবি আর ভিডিও মিলিয়ে ভুয়া কাহিনী বানানো হয়েছে, যাতে মানুষের কাছে একেবারে সত্যি মনে হয়। অনেকে ভাবেন, অর্কা তো এত সুন্দর ট্রেন্ড প্রাণী, তারা হঠাৎ করে কেন আক্রমণ করে? আসলে এর মূল কারণ লুকিয়ে আছে তাদের বন্দিদশার মানসিক যন্ত্রণায়। প্রকৃতিতে একটি অর্কা দিনে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটে। তারা থাকে বিশাল সমুদ্রের মুক্ত পরিবেশে, যেখানে সীমাহীন জল, স্বাধীনতা আর প্রাকৃতিক জীবন তাদের সঙ্গী। কিন্তু মেরিন পার্কে সেই অর্কাদের আটকে রাখা হয় ছোট ছোট ট্যাঙ্কের ভেতরে। সেখানে নেই সমুদ্রের বিশালতা, নেই মুক্তির অনুভূতি। এই অস্বাভাবিক পরিবেশে তারা ধীরে ধীরে হতাশ, বিভ্রান্ত, এমনকি আক্রমণাত্মক হয়ে ওঠে। তার ওপর দর্শকদের সামনে শো করানোর জন্য বারবার তাদের দিয়ে করানো হয় স্টান্ট, লাফ আর অস্বাভাবিক আচরণ। ফলে চাপা রাগ আর মানসিক কষ্ট একসময় বিস্ফোরিত হয়। আর তখনই ঘটে সেই ভয়ঙ্কর মুহূর্ত, যখন তারা নিজেদের প্রিয় ট্রেনারদের দিকেই আক্রমণ করে বসে। তাহলে পরিষ্কার, যদিও অর্কার আক্রমণে সত্যিই মানুষের প্রাণহানি ঘটেছে, কিন্তু জেসিকা রেডক্লিফ ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। আজকের ডিজিটাল দুনিয়ায় ভুয়া খবর আর AI জেনারেটেড কন্টেন্ট আলাদা করা সত্যিই কঠিন। তাই সবসময় চোখ কান খোলা রাখুন, আর যে কোনো চমকপ্রদ খবর বা ভিডিও দেখলেই প্রথমে যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। কারণ আজ সত্য আর মিথ্যার মাঝের সীমারেখা দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন, সোশ্যাল মিডিয়ার ভুয়া কন্টেন্ট ঠেকানোর সঠিক উপায় কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।